ডায়াবেটিস থাকলে কি রোজা রাখা যাবে? আসলে যারা ডায়াবেটিস নিয়ে রোজা রাখছেন তাদের মনে কিন্তু অনেক রকম প্রশ্ন আছে। তবে সবার শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে আমি যেহেতু খাদ্য ব্যবস্থাপনাটা এমন বলা হয়েছে যে প্রায় ৩ ঘন্টা পর, পর দিনে খাবেন, নির্দিষ্ট পরিমাণ খাবেন। আর রোজা এমন একটি ধর্মীয় আচার যেখানে এবারে যদি আমরা বলি যে এই ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত প্রায় 13.5 থেকে 14 ঘন্টা সময় না খেয়ে থাকতে হবে। তাহলে প্রশ্নটা কিন্তু আপনার মনে আসা খুব সঙ্গত। এক্ষেত্রে আপনার কিভাবে চিকিৎসা হচ্ছে? মানে কতটুকু ওষুধ লাগছে? ট্যাবলেট না ইনসুলিন লাগছে? আর একই সাথে অন্য কি রোগ আছে? যেমন সবচেয়ে বড় রোজা রাখার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে যে তাদের কিডনি ফাংশন অনেক খারাপ। অথবা সাম্প্রতিককালে হার্ট অ্যাটাক হয়েছে অথবা মাঝে, মাঝে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। মানে রক্তে গ্লুকোজ অনেক কমে যায় অথবা অনেক বেশি হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। যদি এগুলো না থাকে তাহলে আমরা ওষুধ সমন্বয় করে কিন্তু অধিকাংশ প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসের মুসলমান রোগী কিন্তু রোজা রাখতে পারবেন। সেজন্যই আজকের অনুষ্ঠান থেকে কিন্তু আপনাদের মনে যা প্রশ্ন আছে যদি জেনে নেন আমরা আশা করতে পারি যে হয়তো রোজার সময় তেমন কোনো বড় ধরনের ঝামেলা বা ঝুঁকিতে না পড়ে আপনি রমজান মাসটি সম্পন্ন করতে পারবেন।